দেখো, এটা হচ্ছে কামরাঙা। এরমভাবে খেয়েছে ভামবিড়াল। কেউ কোনোদিন দেখেছো এরমভাবে ভামবিড়ালকে কামরাঙা খেতে? দেখো, এটা নতুন নয়, আমার প্রতিদিন এরকম কোথাও না কোথাও চোখে পড়ে। এটা কোন কামরাঙাটা পেরেছে কে জানে। কামরাঙাগুলো গেল কোথায়? হ্যাঁ, কি জানে, কামরাঙা তো একটু দেখতেও পাচ্ছি না। যাই হোক, এটাই দেখো এরমভাবে কামরাঙা খাওয়া যায়। বসো শান্ত হয়ে বসো। হ্যাঁ দিচ্ছি, টুপি ফুলকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, টুপি ফুলকে দেবো। বসো বসো, আগে বসো সিম্বা, বসো, সিট। গুড বাই। গুড বাই। বতো খাও, বতো খাও, টুপি ফুল। টাইগার তো শুয়ে শুয়ে খায়। আপনার শরীর ভালো আছে? আচ্ছা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, আজকে থেকে যুদ্ধ শুরু। এখন বাজে অ্যারাউন্ড ওই 10:40-40 মতো। তো রেডি হয়ে গেছি, বেরোই এবার। কালকে রাত্রিটা আমার কিন্তু শরীরটা ভালো নেই, মানে বেশ খারাপ। রাতে তো মোটামুটি 4টে বাজছে অবধি শুধু কেচেছে শুয়ে শুয়ে, মানে বেশ খারাপ। যাই হোক, ঠান্ডাটা ওয়েদার চেঞ্জ হলে আমারও শরীর খারাপ করে, ওরও শরীর খারাপ করে, এটা হ্যাবিট হয়ে গেছে আমাদের। তো কিছু করার নেই, পার্ট অফ লাইফ। আর এগুলো ব্যাপার। তারপর তো এগোই, এখন তো ঘুম থেকে উঠে ব্রাশ করছি, তারপর তো এগোই। তারপর দেখছি কালকে কী হয় বা রাতে কী হয়। আজকে শুক্রবার, তো জানি না কী প্ল্যানিং আছে বা কী প্রোগ্রাম আছে, কী হবে, কী হতে চলেছে, রিয়েলি ডোন্ট নো। তো পার্ট অফ লাইফ। চলো আপাতত এগোনো যাক। দুধ টুধ সব খাওয়া হয়ে গেছে, গাড়িটা স্টার্ট দেবো, দিয়ে বেরিয়ে যাবে। অলরেডি টাইম হয়ে গেছে, চাপ হয়ে যাবে। চলো এগোই, বাকিটা পরে কথা হচ্ছে। চলো। টাইগার, কী হলো? এই তো পাপা এসছে। হ্যাঁ হ্যাঁ, তোমার পাপা। হ্যাঁ হ্যাঁ, কী হলো? চলো ঘরে পাপা গাড়ি ঢোকাবে না। হুম, ও যাবো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, আদৌ করি। ওকে, চল পাপা, আদৌ করিস। চলো। ওদের ভাই রেগে গেছে কিন্তু, টাইগার সিম্বা ভীষণ রেগে গেছে। তো ঘরে যা, বাইক ঢুকাবো। যা ঘরে যাও, বাইক ঢুকাবো, যাও। গুড। এখন বাজে 10:02 আর এই জাস্ট ঢুকলাম বাড়ি। বাড়ি ঢুকে টাইগার সিম্বাকে প্রথম নিয়ে গেছে খাতে। আর কি ফাইল, তাপস সব দেখি আমাদের মুড়ের মাথা ফুচকা খাচ্ছে। আমারও খাওয়ার ইচ্ছা ছিল না, এরকম নয়, খাওয়ার ইচ্ছা আমারও ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে তখন আমি 5 মিনিট আগে জাস্ট চায়ের ভাতটা ফেলে গাড়িটা স্টার্ট দিয়েছি। কারণ তোমরা জানো প্রতিদিন রাতেই আমি ফেরার সময় মাইকেলনগর বাস স্টপে দাঁড়াই। মাইকেলনগর বাস স্টপে দাঁড়িয়ে চায়ের দোকান থেকে চা খাই, তারপরে গাড়ি নিয়ে বাড়ি আসি। আজকেও তাই করেছি। কী বলো ওটা, আমি এসেছিল সাথে। তো আজকেও তাই করেছি, করে জাস্ট এসছি। বুঝতে পারিনি ফুচকা থাকা আমার দোকানে থাকবে, ওটা যদি বুঝতে পারতাম তাহলে তো ডেফিনেটলি চাটা জাস্ট স্কিপ করে দিতাম, ফুচকাটাই খেতাম। কিন্তু চা খেয়ে ফেলেছি, এবার যদি তো 5 মিনিটের মধ্যে ফুচকা খাই তা তো আমাকে আমি নিজেও বাঁচাতে পারবো না। তাই না, ফুচকার লোকটা সম্বরণ করে ওখানে দাঁড়িয়ে টাইম কিল করলাম, করে তারপর চলে এলাম বাড়ি ঢুকে গেছি। এইবার নাথিং এলস, ড্রেস ফ্রেস চেঞ্জ করি, তারপর টাইগার সিম্বা নিচে নামুক, তারপর ছাদে নিয়ে এলাম। পটি পেয়েছে, সারাদিন থাকে ঘরে, তো পটি তো পাবি, তো পটিগুলো করে নিক, তারপর আস্তে আস্তে ফ্রেশ হই, দেখি কী করা যায়। চলো একটা জিনিস দেখাচ্ছি, আগে কেউ কোনোদিন দেখো নি, কনফার্ম। চলো, এই ব্যাপারটা এইমাত্র চোখ পড়লো। দেখো, এটা হচ্ছে কামরাঙা। এরমভাবে খেয়েছে ভামবিড়াল। কেউ কোনোদিন দেখেছো এরমভাবে ভামবিড়ালকে কামরাঙা খেতে? দেখো, এটা নতুন নয়, আমার প্রতিদিন এরকম কোথাও না কোথাও চোখে পড়ে। এটা কোন কামরাঙাটা পেরেছে কে জানে। কামরাঙাগুলো গেল কোথায়? হ্যাঁ, কি জানে, কামরাঙা তো একটু দেখতেও পাচ্ছি না। যাই হোক, এটাই দেখো এরমভাবে কামরাঙা খাওয়া যায়। তাহলে হ্যারি হবে না তো? হ্যারি হবে, বন্ধ করে দিয়েছি কার্টুনটা। ও, এবার হ্যারি করতে হবে? হ্যাঁ, ফোন নম্বরটা দেখে এখন শেষ হয়নি, এই তো গাড়ি ফোন নম্বরটা দেখেছি। ওর তো শেষ হয়ে গেল। আরে এই তো গাড়ি দেখেছি। হুম, আচ্ছা, চালাচ্ছি তাহলে। দাঁড়ান, ওয়েট। দেখেছি দুপুরবেলা ওষুধ খাইনি তো? খেলাম, সত্যি কথা বলো, খেলাম, সত্যি কথা। খেলাম। গেলো, তা কমলো না কেন? যাবো কে বসে দিচ্ছে বাবা? হ্যারি, হ্যাঁ হ্যারি 4। হ্যাঁ। ওকে, দেখো
এখন বাজে 11:22। আমি দেখছি হ্যারি পটার। আর বাকিটা অর্ডার অর্ডার অফ অফ দ্য দ্য ফোনিক্স। ফোনিক্স। হ্যারি পটার and the order of the phoenix. আর দ্য 6 নম্বরটা হ্যারি পটার and the half blood prince। বাকিগুলো ভুলে গেছি বাবা, কালকে দেখে বলবো। সবার ঠান্ডা লাগছে। যাও, এখন বাজে 11:22। কফি সঙ্গে হ্যারি পটার অ্যান্ড হাফ ব্লাড প্রিন্স। 4 নম্বর হাফলার প্রিন্স 5 নম্বরটা। ও সরি, অর্ডার অফ দ্য ফোনিক্স। সরি ভুল বললাম, আমি ভুল বললাম। আবার কি হলো নেটটা? যা জল খাই, যা ঠিক বন্ধ করে দেবো, তাড়াতাড়ি যা। তো এলো ব্যাপার। এই দেখো দুজনকে। টাইগার বেচারা ভুকা পেটে শুয়ে আছে, কারণ টাইগারের খাবারটা সিম্বা খেয়ে নিয়েছে। কি করছিস? সিম্বা ভুকা পেটে শুয়ে আছে, কারণ সিম্বার একটা প্লেটে তো হয় না, ও একটু খাবার লাগবে। সেজন্য টাইগার সিম্বা দুজনে ওয়েট করছে কখন মামি খেতে দেবে, ঠিক না? আমি একটু পরে খেয়ে নেবো, কফিটা খাই। এতটা কফি খাওয়ার দরকার ছিল না, যে তাও ডেট হচ্ছে না কেন? কফিটা খেয়ে তারপর একটু পরে যাবো ডিনার করতে, না বাবা? ঠিক না? হ্যাঁ। তো চলো কফিটা এনজয় করি, তারপর যাই ডিনার করতে। কে গেল? খিদে পেয়েছে? আচ্ছা মামি দিচ্ছে, খেতে দিচ্ছে। বসো, শান্ত হয়ে বসো তো, একটু বসো। এ দেখো পাপা, টাইগার তোমার হ্যাঙ্কি নিয়ে নিয়েছে। খালি দিদির হ্যাঙ্কি নিয়ে নেই। এ দেখো ক্রিম নষ্ট করছে, পায়ের মধ্যে ফেললো। এই দেখো, দা প্যান। ওই প্যান্টের মধ্যে ফেললো। কেন নষ্ট করেছে দেখো। হু কি আবার মামি গেছে ওই বাড়ি? হু কি? ডেট হচ্ছে না কেন? আমি কি করে জানবো নেট হচ্ছে না কেন? ঘুরছে। ভিডিওটা বন্ধ করো। কোন ভিডিওটা? তোমার ভিডিওটা কেন? বন্ধ কর না। না, তুমি ক্রিম নষ্ট করবে, সবাই দেখবে, ভালোই হবে। বন্ধ কর না রে। বলো করো না, বলো করো না। করো না। ছোটদের কর বলতে হয়, তোমার থেকে বড়দের তুমি বলতে হয়। গট ইট? হ্যাঁ ইউ আর নট বিগার ওয়ান না? হ্যাঁ। ওকে। এখন বাজে 12:15। বেরোলাম যখন, তখন বাজে 12:10 বা 12:05 এরকম কিছু। হঠাৎ পুক্কার খুব শরীর খারাপ হয়েছে, একটা মেডিসিন লাগবে। তাড়াতাড়ি করে আমাদের অ্যাপোলো সুকান্তনগরে ফোন করা হলো, বললো 10 মিনিটের মধ্যে বন্ধ করছে, পিঙ্কিকে বললো। তার সঙ্গে সঙ্গে গাড়ি বার করলাম, বেরিয়ে গিয়ে ওষুধটা নিয়ে এলাম, নিয়ে ওদের দিলাম। তারপরে আবার একটু চেঞ্জ করি, আবার খেতে বসবো। পুক্কা বলে গেলাম, হাতে হাতে অন্য করে বলে যেতাম না, ছোটো বাচ্চা মানুষ কষ্ট পাবে, নিয়ে এলাম। চল, পুক্কা সুস্থ থাক, কালকে সকালবেলা উঠে আবার লাফালাফি করুক, তাহলেই হবে। চলো সেই সই। টাইগারে খুব খিদে পেয়েছে, ওর ভাত তো সিম্বা খেয়ে নিয়েছে, এখন পেটে গামছা বেঁধে ঘুরছিল তখন না ব্যাপার। টাইগার খিদে পেয়েছে তো, পাবেই তো খিদে। চলো ডিনার করতে যাই। টাইগার, সিম্বা পুরোটা শেষ করো। টাইগার ভাত খাও, তাড়াতাড়ি গিয়ে যা। টাইগার কি রে ভাই, কেউ পাত্তাই দেয় না দেখি। পাপা, টাইগার পাপার সাথে কথা শুনছে না। দেখো সিম্বা পুরোটা খেয়েছে না। টাইগার ভাত খা গিয়ে, লাঠি নিয়ে আসি। এই লাঠু, তুমি কোথায়? মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেজেও গেছে মোটামুটি প্রায় 1:20 কাছাকাছি। তো যাই হোক, এই হলো ব্যাপার। কালকে আবার অফিস আছে। ও, একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে খানিক আগে মেসেজ এসছে, যেটা ভয় পাচ্ছিল যে 2 সপ্তাহের জন্য অফটা ক্যান্সেল হয়েছে, মানে এই মাসের লাস্ট অফ গতকাল নিয়ে নিয়েছে। সকালবেলা বলছিলাম আর কি, না ওরকম নয়। মেসেজ এসছে আগামীকাল থেকে 26 জানুয়ারি, মানে রোববার অবধি সমস্ত উইক অফ লিভ ক্যান্সেল। তো সামনের রোববার হচ্ছে 26 জানুয়ারি, মানে তারপরে আরও একটা এই মাসে অফ পাওয়া যাবে। ভেবেই মনটা কেন চাঙ্গা হয়ে গেল। যাই হোক, তো সামনের সপ্তাহে শুধু উইক অফ নেই, নেক্সট উইক থেকে নর্মাল যেরকম অ্যাজ ইউজুয়াল যেরকম থাকবে। তো চলো, আপাতত এই খুশিতে আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল। বাবা ডিনার করেছে? ডিনার করছি এখন। এতক্ষণ কি করছিলি? পাপা তো কখন গেল? কি করতে গেছিলে? বললো না পিপি ফোন করে, ভাইয়ের খুব শরীর খারাপ করেছে, ওষুধ আনতে হবে। পাপা তো অ্যাপোলো গেল ওষুধ আনতে। এই তো বাড়ি ডিনার বাকি। আচ্ছা, তা দেখে নাও।